একটা ট্রেন, একটা যাত্রা, আর সেই যাত্রার ভেতরে লুকিয়ে থাকা অনেকগুলো জীবন, আলাদা আলাদা কাহিনী। আপনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি খালাম্মা। কারা যেন বলতো বাংলাদেশে ভালো সিনেমা হয় না, তাতে কি হয়েছে? তাদের উত্তর চলে এসেছে। ওকে, তো দেখে নিলাম বনলতা এক্সপ্রেস। এবারের ঈদের সব থেকে ডিমান্ডেবল এবং ফ্যামিলি অডিয়েন্সদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তানিম নূর পরিচালিত মাল্টি স্টারার সিনেমা বনলতা এক্সপ্রেস। সত্যি বলতে এই সিনেমাটি শুধু দেখা না, একটা অনুভব করার মতো। বুঝছি। কেমন ছিল বনলতা এক্সপ্রেস, এটা নিয়েই কথা বলবো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কোথা থেকে শুরু করব। লিটারালি আপনি বিশ্বাস করবেন না, আমি প্রত্যেকটা চরিত্রের সাথে এমন ভাবে কানেক্ট হয়ে গেছিলাম যে তাদের হাসিতে আমি হাসছিলাম এবং তাদের কষ্টে আমি সত্যিই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, তো এই সিনেমাটি বানিয়েছেন তানিম নূর, যিনি এর আগে উৎসব সিনেমাটি বানিয়েছিলেন। আর এই গল্পটা মূলত নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস থেকে। অ্যান্ড উই অল নো, হুমায়ুন আহমেদ স্যারের গল্পের একটা জিনিস থাকে, খুব সাধারণ মানুষের জীবনের অসাধারণ অনুভূতি। আর এই সিনেমাতেও ঠিক সেটাই হয়েছে। একদম তাই। এটা শুধু একটা ট্রেনের গল্প না, এটা আসলে অনেকগুলো জীবনের গল্প। লাইক প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা মানুষ এবং তাদের আলাদা আলাদা সমস্যা এবং আলাদা আলাদা স্বপ্ন, কিন্তু শেষে গিয়ে সবগুলো গল্প একসাথে মিলে যায় একটা পূর্ণতার দিকে। এটা সত্যিই অনেক ভালো। আমি তো তাই চাই। এই সিনেমার সব থেকে শক্তিশালী জায়গা হলো এর চরিত্রগুলো। লাইক এখানে চঞ্চল চৌধুরী একজন নেতার চরিত্র প্লে করেছেন, যার এখানে রয়েছে একটা পাওয়ারফুল প্রেজেন্স, কিন্তু ভেতরে একটা লেয়ার আছে। আজমেরি হক বাঁধন তার স্ত্রী, যিনি একজন ইন্ডিপেন্ডেন্ট এবং বুদ্ধিমতী নারী, যে নিজের অবস্থান ভালোভাবেই বোঝে। শরীফুল ইসলাম রাজ একজন ডাক্তার, যিনি একজন শান্ত কিন্তু গভীর চরিত্র। এদিকে লিচুর বাগানের মালিক সাবিলা নূর, যিনি ঘর থেকে পালিয়ে আসা একটা মেয়ে। আর ঘর থেকে পালিয়ে যাওয়া একটা মেয়ের ভেতরের যেই ভয় এবং আশা থাকে, সবকিছুই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তবে আমাকে সব থেকে অবাক করেছে শ্যামল মাওলার ক্যারেক্টার। ভাই, এই ক্যারেক্টার আমাকে লিটারালি অবাক করেছে। সিনেমাতে তিনি একজন স্ট্রিক্ট হাজবেন্ড এবং তিনি তার মেয়ের উপর অনেক কনসিয়াস, কিন্তু তার ভেতরে যে একটা আবেগ, সেটা ধীরে ধীরে প্রকাশ পায়। বাট প্রথম দিকে আপনার মনে হবে যে এই লোকটা অনেক স্ট্রিক্ট, পাশাপাশি তার ডায়লগগুলো খুব রিয়েল লেগেছে। ওকে, এবার আসি তুরুপের তাসের দিকে, মানে এবার আসি সব থেকে ইন্টারেস্টিং চরিত্রে, মোশাররফ করিম। ভাই, এই বান্দাকে আমি যত দেখি ততই অবাক হই। সিনেমাতে তিনি একজন শিক্ষক, কিন্তু আপনি তাকে দেখে বুঝতেই পারবেন না যে সে একজন শিক্ষক, কারণ তার কথা বলা, চাল চলন একেবারেই ডিফারেন্ট। মোশাররফ করিম পুরো সিনেমা জুড়ে একটা রহস্য থাকে, তবে শেষে গিয়ে সেটা রিভিল হয়। আর সত্যি বলতে সেটা রিভিল হওয়ার পর আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ও আই সি। দেখুন, এই সিনেমা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরেছে। লাইক চাইল্ডহুড ট্রমা, নারীদের স্বাধীনতা, স্বপ্নের পেছনে দৌড়ানো, রাজনীতি অথবা সম্পর্ক। এই সব কিছুই খুব জোরে না, বাট খুব নরম ভাবেই বলা হয়েছে, যেটা হুমায়ুন আহমেদ স্যারের গল্পের সব থেকে বড় সৌন্দর্য। আর আপনি যদি কিছুক্ষণ উপন্যাস পড়ে থাকেন, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। বনলতা এক্সপ্রেস সিনেমার প্রায় 90% ট্রেনের ভেতরেই দেখানো হয়েছে। বাট মজার বিষয় হচ্ছে, আপনার একটুও বিরক্ত লাগবে না। কেননা এখানে ভিজুয়াল এতটাই সুন্দর যে মনে হবে আপনি নিজেই সেই ট্রেনে বসে আছেন। তবে মাঝে মাঝে বাইরের দৃশ্য, এটা যেন একটা শান্তি এনে দেয়। পাশাপাশি এই সিনেমার আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার মিউজিক। এখানে অনেক ওল্ড ক্লাসিক গান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, নতুন গানগুলোও খুব ভালো। বাংলাদেশি সিনেমায় এই জিনিসটা এখন খুব কমই দেখা যায়। সিনেমাটির প্রায় 70% জায়গায় সুন্দর সুন্দর কমেডি আছে, কিন্তু জোর করে না, বরং ন্যাচারাল কমেডি আসে। আর এটা ফ্যামিলি নিয়ে দেখার জন্য পারফেক্ট একটা সিনেমা। যদিও কিছু জায়গায় হালকা অ্যাডাল্ট ইঙ্গিত আছে, বাট ফ্যামিলির সঙ্গে দেখলে হয়তো কোনো সমস্যা হবে না। আমার কোনো গালি মনে পড়ছে না, জানেন। দুটা কথা সব সময় মনে রাখবে। কোন দুইটা কথা? যে কোনো দুইটা।
ওভারঅল একটা কথাই বলতে চাই, আমি যখন তানিম নূরের উৎসব সিনেমাটি দেখেছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ, এই বান্দার মধ্যে পোটেনশিয়াল তো আছে। আর যখন আমি জানলাম যে তিনি বনলতা এক্সপ্রেস নামের সিনেমাটি বানাচ্ছেন, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিনেমাটি আমাকে দেখতেই হবে। অ্যান্ড গেস হোয়াট, এই ডিসিশনটা একদম সঠিক ছিল। তো আপনি যদি অ্যাকশন না বরং গল্প নির্ভর সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে এই সিনেমাটি শুধু আপনার জন্যই। তো আপনি কি বনলতা এক্সপ্রেস দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।